দেশের প্রথম এইচডি চ্যানেল এসএটিভির ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পণের দিনে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। রাজধানীর গুলশানে এসএটিভির প্রধান কার্যালয়ে সকাল থেকেই শুভেচ্ছা জানাতে আসেন শুভানুধ্যায়ীরা। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রিয় চ্যানেলকে। এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। তিনি আগত শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় এসএটিভির পরিচালক শামসুল আলম পান্থ, সাইমা আহমেদ শান্তা ছাড়াও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানানো শেষে অতিথিরা এসএটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এসএটিভি যখন ওপেনিং হয়েছে তখন জাতির কাছে কমিটমেন্ট ছিল যে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের সময় কিন্তু ঠিকভাবে তারা সংবাদ পরিবেশন করতে পারেনি, প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। এবং জুলাই আন্দোলন এসএটিভির যে ভূমিকা ছিল এটা পুরো দেশবাসী লক্ষ্য করেছে। জুলাই আন্দোলনের মিডিয়াতে স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছে এবং আমি আশা করি আগামীতে গণতান্ত্রিক আন্দোলনে এসএটিভি সম্পৃক্ত থেকে জাতিকে এগিয়ে নিয়ে যাবে। বেসরকারি টেলিভিশন এবং রেডিও নিউজ প্রেজেন্টারদের সংগঠন এনবিএর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এসএটিভি শুরু থেকেই বিশেষ করে নিউজ প্রেজেন্টেশনের যে মান সেটি খুব চমৎকারভাবে ধরে রেখেছে এবং সম্প্রতি আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা চমৎকার অনুষ্ঠান শুরু হয়েছে, যার মধ্য দিয়ে আসলে পরিবর্তনের যে হাওয়া গণমাধ্যমগুলোতে বাংলাদেশের গণমাধ্যম আন্তর্জাতিক পরিসরে নিয়ে কাজ করার যে সূচনাটি হলো, এটি যদি বিস্তৃত হয় আমার মনে হয় যে এটা এসএটিভি এবং বাংলাদেশের মিডিয়াকে সমৃদ্ধ করবে। কিন্তু বাংলাদেশ বিশ্বাস করি যে রাষ্ট্রসভা সব মানুষ এবং সপ্ত মানবতা হয়েই প্রত্যেকটা মানুষ বাঁচবে। সে জায়গায় আমরাও এসএটিভির প্রতি আহ্বান রাখি যে এসএটিভি সবসময় পূর্বের নেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জারি রাখবে এবং সবার প্রতি সমানভাবে ওনারা সুবিচার করবেন। এসএটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি, সামনের ভবিষ্যতে আরও এগিয়ে যাক। প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএটিভির জন্য অনেক অনেক শুভকামনা। গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা এসএটিভি সামনের দিনগুলোতে তার যে ভূমিকা সেই ভূমিকা আরও ভালোভাবে পালন করবে, এটাই আমাদের